বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ সদস্যদের নিরাপত্তা বাতিল। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের কোনো সদস্যকে বিশেষ কোনো নিরাপত্তা দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাগণ। কেননা কোনো একটি পরিবারকে নিরাপত্তা দেওয়া সুস্পষ্ট বৈষম্য বলে জানিয়েছেন বর্তমান বাংলাদেশ সরকার, এবং কালো টাকা সাদা করার আর কোনো উপায় রাখা হবে না বলেও তিনি জানিয়েছেন। তো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চতুর্থবারের মতো বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 3 ঘন্টা চলে এই বৈঠকে প্রধান উপদেষ্টা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন। এতে করে গুম বিরোধী আন্তর্জাতিক দিবসের একদিন আগেই এই সনদে যুক্ত হলো বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বের 75টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশ 2024-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মুখোমুখি হয়েছি। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি। বৈঠকে কালো টাকা সাদা করার রীতি বন্ধ করা, দ্রব্যমূল্য সহনীয় রাখা, রাজনৈতিক দলের সাথে আলোচনা চলমান রাখার বিষয়েও আলোচনা হয়েছে। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।